আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা রাউটার ওএস থেকে আমরা একটা সুইচকে কিভাবে ইয়েতে নিতে পারি, সুইচ ওএস মোডে নিতে পারি। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা মাইক্রোটিকের CRS, আমি যে মডেলটা আমার কাছে আছে CRS309 1G 8S+, এটা আমার কাছে রাউটার ওএস হিসেবে সুইচ হিসেবে কাজ করতেছে। দেখেন, আমরা এখানে যদি ঢুকি, এটা রাউটার ওএস হিসেবে ব্রিজ মোডে কাজ করতেছে। সবগুলো পোর্ট ব্রিজ মোডে কাজ করতেছে। এটা 8টা 10G পোর্ট এবং একটি 1G পোর্টের বিশিষ্ট এই CRS309 1G 8S+। এটা এখন রাউটার মোডে আছে। আমরা এটাকে কিভাবে সুইচ মোডে নিতে পারবো সেই কাজটা আমরা করব। তো সেটা নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই একটি ইথারনেট কেবলের মাধ্যমে আমরা এই 1G পোর্টের মাধ্যমে ল্যাপটপের সাথে কানেক্ট করেছি এবং ল্যাপটপের সাথে আমরা আইপি দিয়েছি। যেহেতু এটাই একটি রিসেট ডিভাইস, নিউ ডিভাইস, এটাতে আমরা একটি আইপি দিয়েছি 192.168। আমরা যে মাইক্রোটিকের ডিফল্ট আইপিটি রয়েছে সেই আইপিটি আমরা পিসিতে সেট আপ করেছি 192.168 এর 10 আমরা করেছি। এটা গেটওয়ে দিয়েছি 1, এবং আমরা এই 1 দিয়েই এই রাউটারটাকে পাচ্ছি। কীভাবে পাচ্ছি, আমরা যদি উইনবক্সে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি উইনবক্সের নেইবার অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই আইপিটার এগেনস্টে আমরা এই ম্যাকের এগেনস্টে এই সুইচকে অ্যাক্সেস করতে পারতেছি রাউটার ওএস হিসেবে। বাট আমরা এটাকে সুইচ মোডে নিয়ে যাব, সুইচ ওএস হিসেবে কাজ করব। সেটার জন্য আমরা এটাকে লগ ইন করে নিব এবং নিউ টার্মিনালে আগে যাব। নিউ টার্মিনালে গিয়ে আমরা এখানে সিস্টেম SwOS রিসেট কনফিগ দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা সিস্টেমে চলে যাব। সিস্টেম থেকে আমরা রাউটার বোর্ডে যাব। রাউটার বোর্ডে গিয়ে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে গিয়ে আমরা এখানে বুট ওএস যে অপশনটি রয়েছে, বুট ওএস আবারও দেখাচ্ছি, BOOTOS, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সুইচ ওএসটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই ওকে দেব। বুঝতে পারছেন? আমি আবারও যদি আপনাদেরকে দেখাই, আমরা সিস্টেমে গিয়ে রাউটার বোর্ডে যাব। রাউটার বোর্ডে গিয়ে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে রাউটার ওএস এর জায়গায় আমরা সুইচ ওএস দেব, দিয়ে অ্যাপ্লাই ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা এখানে এই উইনবক্স দিয়ে যেটা দিয়ে ঢুকছি, এটাতে আমরা জাস্ট করব, রিবুট করব, সিস্টেম রিবুট, REOOT, সিস্টেম রিবুট দিয়ে এন্টার দিব। এখানে ইয়েস অর নো সাইন্স আছে, আমরা ওয়াই দিয়ে দিব। ওয়াই মানে ইয়েস, আমাদের রাউটারটি এই সুইচটি রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হয়ে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব। আমরা দেখি এখানে ম্যাক পাই কিনা। দেখেন, আমরা এখানে ম্যাক পাচ্ছি, কিন্তু কোনো ধরনের আইপি অ্যাড্রেস এখানে শো করতেছে না। বাট আমরা ওই ডিফল্ট যে আইপিটা আমরা দিয়েছি 192.168.881, এই আইপি দিয়ে আমরা এটাকে পাবো। দেখি আমরা কিভাবে পাই। আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার আগে আমরা আসলে পিং করে পাই কিনা এটা আমরা একটু দেখি। পিং 192.168.881, এটাকে এন্টার দিলে আমরা দেখেন আমরা এই আইপিকে পিং পাচ্ছি। পিং পেলে আমরা অবশ্যই এই সুইচে ঢুকতে পারবো 192.168.881 মাইক্রোটিকের ডিফল্ট আইপি। এটা দিয়ে আমরা হিট করলে এই যে সুইচ রয়েছে আমাদেরকে কনভার্ট হয়ে গেছে। আমরা ডিফল্ট যে ইউজার নেমটি রয়েছে অ্যাডমিন, সেটা দিয়ে সাইন ইন করতেছি। সাইন ইন করার পরে আমরা এই সুইচটাকে পাচ্ছি। দেখেন, 8টা 10G পোর্ট পেয়েছি এবং একটি ইথারনেট পোর্ট পেয়েছি, ম্যানেজমেন্ট ইথারনেট পোর্ট পেয়েছি একটি। তো আপনারা চাইলে এইভাবে সুইচ ওএস থেকে রাউটার ওএসে রূপান্তরিত করে নিতে পারেন। এবং আমরা নেক্সট আরেকটি ভিডিও দেখব, যেটার মাধ্যমে আমরা এই সুইচ ওএসকে কীভাবে রাউটার ওএসে পরিণত করতে পারি সেই জিনিসটাও আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।